হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি স্পোকেন ইংলিশ ফ্রেজ শিখব। তো চলো দেখে নেওয়া যাক স্পোকেন ইংলিশ ফ্রেজ দুটি, যে ফ্রেজগুলি আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের স্পোকেন ইংলিশে কথা বলার সময়। তো আমাদের প্রথম ফ্রেজটি হচ্ছে হ্যাভিং সেড দ্যাট। হ্যাভিং সেড দ্যাট মানে হচ্ছে বলার সত্ত্বেও বা বলার পরে। এটি আমরা ইউজ করি একটি বাক্য থেকে অন্য বাক্যটি যখন আলাদা বোঝায়, অর্থাৎ কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা হ্যাভিং সেড দ্যাট ইউজ করি। একটি বাক্য থেকে আরেকটি বাক্য আলাদা হবে। আমি ঘুমাচ্ছি বলার সত্ত্বেও সে আমাকে উঠিয়ে দিয়েছে। হ্যাভিং সেড দ্যাট আই অ্যাম স্লিপিং হি ওক মি আপ। এই ড্রেসটি দামি বলার পরেও আমি এটাই কিনতে চাই। This dress is expensive. Having said that, I want to buy it. সে একজন ভালো মানুষ বলার পরেও আমাদের কাউকে অন্ধবিশ্বাস করা উচিত নয়। He is a good man. Having said that, we shouldn't trust anyone blindly. ইংরেজি খুব কঠিন বলার পরেও একজন ভালো শিক্ষক এটি সহজেই শেখাতে পারে। English is very difficult. Having said that, a good teacher can teach it easily. Number 2, stuck in the head. Stuck in the head এর মানে হচ্ছে কোনো কিছু মাথায় ঘুরছে বা মাথায় আটকে আছে। এই গানটি সকাল থেকে আমার মাথায় ঘুরছে। This song is stuck in my head since morning. তোমার মিষ্টি স্বর আমার মাথায় ঘুরছে। Your sweet voice is stuck in my head. এই ব্যবসার আইডিয়াটা অনেক দিন থেকে আমার মাথায় ঘুরছিল। This business idea was stuck in my head since long. Thank you for watching. Like, share and subscribe for more videos.